চরিত্রহীন অভিযোগ তুলে এক গৃহবধূকে মধ্যযুগীয় বর্বরতায় গলায় জুতোর মালা পরিয়ে বাজার সহ সারা এলাকায় ঘোরালো এলাকার নিজেদের মহিলা সমিতির সদস্য দাবি করা মহিলারা। এমনই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জের চেংরাবান্ধা অঞ্চলের বড়কামাত এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বড়কামাত বাজার সংলগ্ন এলাকার এক গৃহবধূ পরকীয়ায় জড়িয়ে স্বামীকে ছেড়ে বাপের বাড়ি চলে যায় এবং সেই গৃহবধূ 6 মাস পর স্বামীর বাড়ি ফিরলে এলাকার মহিলারা সেই গৃহবধূকে চরিত্রহীন আখ্যা দিয়ে এবং নিজেদের মহিলা সমিতির সদস্য দাবি করে সেই মহিলাকে তার স্বামীর সামনে টেনে হিঁচড়ে রাস্তায় নিয়ে এসে জুতোর মালা পরিয়ে স্থানীয় বাজার সহ গোটা এলাকায় ঘোরানো হয়। যদিও স্ত্রীর বিরুদ্ধে স্বামীর কোনো অভিযোগ নেই, তার স্বামীও জানিয়েছেন তার স্ত্রী কোনো পরকীয়ায় জড়ায়নি, বাপের বাড়িতে ছিল। অন্যদিকে জুতো পরে ঘোরানোর অপমান সইতে না পেরে ওই মহিলা বাড়ি ফিরে অপমানে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। তার স্বামী স্ত্রীকে উদ্ধার করে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ওই গৃহবধূ। এই ঘটনা নিয়ে মেখলিগঞ্জ থানায় অভিযোগ করেন গৃহবধূর পরিবার। সেই ভিত্তিতে তদন্তে নেমে মেখলিগঞ্জ থানার পুলিশ 5 মহিলাকে গ্রেপ্তার করেছে। রবিশীলের প্রতিবেদন, সি নিউজ। দাদা, কি হয়েছে আপনার এখানে? আমার এখানে আমার বউ মোটামুটি বিশ্বকর্মা পূজার আগা দিনে আসছে। আসার পরে টাড়ি বাড়ি দুর্চরিত্র মানে সম্পর্ক ভাবিয়া আমরা পঞ্চায়েত মেয়েরা বলে তোমার সমতি পার্টি কছে না, তোর বউ দুর্চরিত্র, তোর বউকে আমরা সাজা দিব, হ্যাঁ এরকম করবো ওরকম করবো। তে যখন এখানে 10-12 জন মহিলা আসে গেল, আমি এখন কি করি একা, তখন আমি বলছি যে দিদি অনুরোধ, তোমরা কি সাজা দিবেন বাড়িতে দাও, কি সাজা দিবে চাচ্ছেন তোমরা বাড়িতে দাও, ওইটা আর কি করো, মনে করো ওই যে আজ তোমরা রাস্তাঘাটে নিয়ে যাবেন। কছে না আমরা মানবো না, আমরা জুতার গোলা মালা দিয়ে ঘুরাবো। তখন 10-12 জন বউ দেখার পরে আমার বউ এই আগিনা থাকিয়া মনে করো ঘরে গেল, ঘরে যেয়ে দরজা মারি দিল, দরজা ভাঙিয়া মনে করো ঠেলিয়া ঢুকিয়া 4-5 জন ঢুকিয়া একবারে ধ্যাদের বাইর করে নিয়া জোতার মালা গলায় দিয়া এই সারা বড়কামাত বাজারটা ঘুরালো, ঘুরিয়া তারপরে বাড়িতে আনি থুইয়া তারপরে ওরা চলে গেল। আচ্ছা, আপনার বউ এখন কোথায় আছে? এখন মেখলিগঞ্জে আসে। বলেন। ওই অপমান সহ্য না করে আর রাতের মধ্যে বিষ খাইছি। তখন আমরা অভিযোগ করছি, এই অভিযোগে এইরকম মানে ওই অপমান সহ্য করতে না পারে বিষ খাইছে। তখন আমরা মেখলিগঞ্জ থানায় নিয়ে যাই, মেখলিগঞ্জ থানায় ওই অভিযোগ জানাচ্ছি। আপনার বউ এখন কোথায় আছে? কালকে কি হয়েছে বাজারে? যেটা শুনতে পারলাম, এক মহিলাকে জুতার মালা পরিয়ে বাজারে ঘোরানো হয়েছিল। কারা করেছে এরকম? কয়েকজন মহিলা মিলে কাজ করার পরে আমাদের মহিলা সমিতি ওদেরকে ধরে একটা বাজার জুতার মালা দিয়ে ঘুরেছে। এইটুক করার পরে সে মহিলা রাত্রেবেলা বাড়ি থেকে বিষ খেয়েছে। বিষ খাওয়ার পরে মহিলা হসপিটালে আছে, এটা কেস হয়ে গেছে। কেস হওয়ার পরে আজকে সকালবেলা আসামি তুলে নিয়ে গেল। আমার ওয়াইফকে, আমার বউকে। কি নাম? উনি কি দলের মধ্যে ছিলেন? হ্যাঁ ছিল। তো আপনারা কি এই যে মহিলা যে অন্যায় করছে বললেন, কি অন্যায় করছিল উনি? অন্যায় করছো, ও বারবার বিয়ার স্বামীকে ছেড়ে আর এক স্বামীর সঙ্গে চলে যায়, ওখানে 5 মাস বছর ধরে থাকে, তারপরে আবার আসে। এটা নিয়ে সমাজ খেপে গেছে। সমাজে একটা ভালো মন্দ লোক তো সবাই দেখে, মন্দটা তো আর চায় না, ভালোটাই সবাই চায়। এটা মন্দের বিপক্ষে সবাই দাঁড়াবে। একটা লোক সমাজে আইসা ক্ষতি করতেছে, বেশি দিন আসারও হয় নাই, এর কতগুলো চরিত্রের রেকর্ডও আছে। আপনার নাম? ভাগ্য বর্মন। আপনি কি এখানকার একজন বাসিন্দা, ব্যবসায়ী? হ্যাঁ, এইখানে আমি